যে আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি। আদম সন্তান আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ কিভাবে আপনি অসুস্থ হয়েছেন আর কিভাবেই বা আপনাকে দেখতে যেতাম। তুমি যদি তোমার ভাইয়ের অসুস্থতা দেখতে যেতে, তুমি যদি আমার বান্দার রোগ যদি তুমি দেখতে যেতে, তাহলে সেখানে আমাকে খুঁজে পেতে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আমি তো তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা বলবেন, আল্লাহ আপনাকে কিভাবে আবার খাদ্য দেওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা অমুক ব্যক্তি তোমার কাছে ক্ষুধার্ত অবস্থায় হাত পেতেছিল, খাবারের জন্য তোমার কাছে এসেছিল, তোমার কাছে বলেছিল কিছু খাবার দিয়ে সহযোগিতার জন্য, কিন্তু তুমি তাকে খাবার দিয়ে সহযোগিতা করনি। বান্দা রে, তুমি যদি খাবার দিয়ে সহযোগিতা করতে, তাহলে আমি আল্লাহর থেকে তার থেকে অনেক গুণ খাবার পেয়ে যেতে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা হে আদম সন্তান, আমি পিপাসিত ছিলাম, তোমার কাছে আমি পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাওনি। বান্দা বলবে, আল্লাহ কিভাবে আপনাকে পানি খাওয়ানো যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে মানুষ তোমার কাছে পিপাসা অবস্থায় এসেছিল, তাদের পানির প্রয়োজন ছিল, তুমি তাদেরকে পানির ব্যবস্থা করে দাও নাই। বান্দারে, সেই দিন যদি পানি যদি মানুষদেরকে খাওয়াতে, তাহলে পানির মাঝে তুমি আমাকে পেয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। এই পানি নিয়েও, পানি মানে পানির অপর নাম কি? জীবন। দেখবেন যে পানি নিয়েও অনেক মানুষ স্বার্থপরতা করে, টিউবওয়েল বন্ধ করে দেয়, আটকায় দেয়, পানি খাইতে দেয় না। কি আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমার এলাকায় আমি দেখেছি যে নিজে চেয়ারম্যানকে ঘুষ দিয়ে টিউবওয়েল আনছে, এলাকার মানুষদেরকে বলে দিয়েছে আমি এটা টাকা খরচ করে আনছি, অতএব আমি একা পানি খাবো, তোমরা কেউ পানি খেতে পারবা না। চিন্তা করছেন কতটা খারাপ মানুষ হলে এই কথা বলা যায়? কতটা নির্দয় মানুষ হলে পানি আটকানো যায়? সম্মানিত হাজিরিন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একজন মানুষ অপরের কল্যাণে কাজ করবে, মানুষ মুমূর্ষ হয়ে যায় তার সেবা করবে, বিপদে পড়লে মানুষকে সহযোগিতা করবে। আজ দেখেন লক্ষ লক্ষ যুবক আজ তাদের নিজেদের শরীরের রক্ত, কোনো অসহায় মানুষ যখন কোনো পোস্ট করে বা ফোন করে যে আমার রক্তের প্রয়োজন, মানুষটা বাঁচবে না রক্তের কারণে ছটফট করে, অথবা অপারেশন হবে না রক্তের কারণে বেঁচে থাকে, কত মানুষ রক্ত না পেয়ে মারা যায়। সম্মানিত হাজিরিন, কাছাকাছি ফোন পেয়েছে বা সন্ধান পেয়েছে যমক ব্যক্তির রক্ত লাগবে, ছুটে গিয়ে নিজের শরীরের রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচিয়েছে। কি আছে না এরকম? কত বড় একটা কাজ চিন্তা করেন, নিজের রক্ত দিয়ে মানুষকে সহযোগিতা করা। আবার অনেক এমন মানুষও আছে শুনছে রক্ত লাগবে, মিলে গেছে দুজনার গ্রুপ, গরিমসি করে শরীর থেকে রক্ত দেব, শরীরটা একটু দুর্বল দুর্বল লাগে, তখন দুর্বলতা শুরু হয়ে যায়। কি আছে না এরকম মানুষও? রক্তের না পাওয়ার কারণে মানুষটা দুনিয়ায় আর বাঁচতে পারে না, চলে যায়। এই যে একটা কষ্ট পেয়ে আপনার কারণে আপনি রক্ত দিলেন না, গরিমসি করলেন, দেব কি দেব না, অসুস্থ হয়ে পড়বো কিনা, না জানি সমস্যার মধ্যে পড়ে যাব, বড় চিন্তা আপনার মাথার উপরে বসে আসলো, এরপরে আপনি রক্ত দিলেন না, ওই মানুষটা মারা গেল। এখন চিন্তা করেন আপনার কারণেই তো মানুষটা মারা গেল। সম্মানিত হাজিরিন, এজন্য যখনই বয়স যতদিন আছে, বয়স ঊর্ধ্ব হয়ে গেলে তো রক্ত দেওয়া যায় না, আবার 18 বছরের নিচেও তো রক্ত দেওয়া যায় না। যখনই বয়স হবে, যখনই আপনার রক্ত দেওয়ার ক্ষমতা থাকবে, শরীরের ওয়েট ঠিক থাকবে, প্রেশার ঠিক থাকবে, যদি মনে করেন যে আমার রক্ত দিয়ে অন্যের কল্যাণে আমি তাকে সুস্থ করতে পারবো, তাকে আমি বাঁচিয়ে নিতে পারবো,
এই চেষ্টা আমি করতে পারবো, রাখা এবং মারার মালিক তো আল্লাহ তাআলা। আমি যদি এই চেষ্টাটুকু করি অন্যের কল্যাণে, তাকে ব্লাড দিয়ে সহযোগিতা করি, হতে পারে সাদকায়ে জারিয়া, এই উসিলায় আল্লাহ তাআলা আপনার আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এবং আপনাকে আমাকে মাফ করে দেবে। আল্লাহর একটা সৃষ্টিকে আপনি বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, সৃষ্টির সেবা সকলেরই করা দরকার। যখন যেই মুহূর্তে একজন মানুষ আপনার সামনে আসবে কোনো সেবার জন্য, আপনি তাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। একজন বয়স্ক মানুষ আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ওজন ভারী একটা ব্যাগ নিয়ে, আপনি চেয়ে চেয়ে দেখতেছেন, আপনিও পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, খুব শক্তি দেখিয়ে একদিন ওনার মতো বয়স আপনারও হবে। কি হবে কি না? ওনার মতো ভারী বয়স আপনার আমারও হবে। তিনি কষ্ট করতেছেন ওভাবে, আপনার আমারও কষ্ট করতে হতে পারে। আপনি যদি পারেন বলবেন যে কাকা আপনার ব্যাগটা একটু যদি দিতেন, আমি একটু সহযোগিতা করতাম। কি বলেন? সদকার সব পাওয়া যাবে না? সব পাওয়া যাবে। এভাবে সৃষ্টি জগতের সেবা আমরা প্রত্যেকে করব। সব থেকে উত্তম সেবা হলো আপনার আমার জন্য, আপনার আমার মুখ দ্বারা কোনো মানুষকে কষ্ট না দেওয়া, কোনো মানুষকে আপনার আমার হাত এবং মুখ দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, এটা হলো সব থেকে উত্তম সেবা। আর সব থেকে উত্তম ব্যক্তিও সে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে। ওই ব্যক্তি সব থেকে উত্তম যার হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে, যার কথাগুলো সুন্দর, যিনি খারাপ কথা বলেন না, অশ্লীল কথা বলেন না, যিনি গালাগালি করেন না, যিনি মুখ দ্বারা গীবত করেন না, যে অন্যের সমালোচনা করেন না, সবসময় মানুষের পজিটিভটা বলেন, যে না ওনার ভিতরে খারাপ গুণ যেগুলো আছে ওগুলো আল্লাহ মাফ করে দিন, ওনার ভিতরে এই ভালো গুণগুলো আছে। কি বলেন? এরকম আলোচনা করা যায় না? ওনার মধ্যে এই গুণটা ভালো আছে, বা ওনার সাথে আমার সাথে এই গুণটার সাথে ভালো একটা সম্পর্ক জোড়ানো, আমি ওনাকে এই গুণটার কারণে ওনাকে ভালোবাসি। এই যে বিষয়গুলো, মানুষের ভালো পজিটিভ দিকগুলো, নেক দিকগুলো মানুষের মাঝে প্রচার করা, আর খারাপ দিকগুলো আল্লাহর কাছে বলা যে আল্লাহ ওনাকে এই জিনিসটাকে আপনি মাফ করে দেন। এটাও হলো সৃষ্টির জন্য অন্যতম একটা দোয়া। এটাও আমাদের প্রত্যেকের কাছে একজন সৃষ্টি, একজন মানুষ আপনার আমার কাছে প্রাপ্য।